আমাদের ফ্যামিলি খুব বড় কিছু ছিল না। তবু একসময় মনে হতো এই ছোট্ট ঘরটাই বুঝি পুরো পৃথিবী। সকালে আব্বার আজানের শব্দে ঘুম ভাঙত। আম্মা রান্নাঘরে কাজ করতে করতে বারবার ডাক দিতেন, ঘুম থেকে ওঠ, দেরি হয়ে যাবে। আমরা ভাই বোনরা ঝগড়া করতাম, আর একটু পরে এক তালায় ভাত খেতাম। কার কি প্রিয় সবাই জানতো। কে কেমন করে হাসে, কে কাঁদলে চুপ হয়ে যায়, সেটাও জানা ছিল। কিন্তু সময় বদলায়। সময় শুধু ঘরের কাঠাই নয়, মানুষের মনও বদলে দেয়। একদিন আব্বা কাজে ব্যস্ত হয়ে গেলেন, আম্মা সংসারের চিন্তায় ক্লান্ত। আমরা বড় হতে লাগলাম, কিন্তু কাছাকাছি আর রইলাম না। একই ঘরে থেকেও কথা কমে গেল। ডাইনিং টেবিলে সবাই থাকতো, কিন্তু মোবাইল স্ক্রিনে চোখ। কার দিন কেমন গেল এই প্রশ্নটা আর করা হতো না। একদিন বুঝলাম আমাদের ফ্যামিলি এখনো আছে, কিন্তু আগের মতো নেই। আব্বার চুলে সাদা রং ধরেছে, আম্মার চোখে ক্লান্তির ছাপ। ভাই বোনেরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। হঠাৎ এক রাতে বিদ্যুৎ চলে গেল, ফোনের চার্জ শেষ। সবাই বাধ্য হয়ে বসে রইলাম একসাথে। আব্বা পুরনো গল্প বলতে শুরু করলেন, আম্মা হাসলেন। অনেক দিন পর আমরা শুনলাম, প্রশ্ন করলাম, হঠাৎ বুঝলাম এই তো আমরা এখনো আছি। সেই দিন বুঝেছিলাম ফ্যামিলি হারিয়ে যায় না, শুধু অবহেলায় দূরে সরে যায়। যত ব্যস্ততাই থাকুক, একটু সময়, একটু কথা, একটু খেয়াল, এই তিনটুকুই আবার ফিরিয়ে আনতে পারে আমাদের ফ্যামিলি। সেই দিনের পর থেকে আমরা আবার একসাথে বসতে শুরু করলাম। কিন্তু অভ্যেস বদলানো কি আর এত সহজ? আব্বা কথা বলতে চাইলেও আমরা অনেক সময় শুনতে পারতাম না। আম্মা হাসতে চাইলেও হাসিটা যেন অচেনা লাগতো। কারণ সময় আমাদের শুধু দূরে নেয়নি, আমাদের ভেতরে দেওয়াল তুলে দিয়েছিল। ভাইয়ের রুমের দরজা সব সময় বন্ধ। বোনটা নিজের দুনিয়ায় ব্যস্ত। আমি আমি মাঝখানে দাঁড়িয়ে ভাবতাম, এই বাড়িটা কি আগের মতো কখনো হবে না? একদিন আম্মা অসুস্থ হয়ে পড়লেন। খুব বড় কিছু না, কিন্তু সেই অসুস্থতাই আমাদের থামিয়ে দিল। হাসপাতালের করিডোরে বসে আমরা সবাই চুপ। আব্বা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, চোখে ভয় লুকানো। সেই প্রথম অনেক দিন পর ভাই বলল, আম্মার কিছু হলে আমরা কি করব? কেউ উত্তর দেয়নি, কারণ সবাই একই প্রশ্নে আটকে গিয়েছিলাম। আম্মা সুস্থ হয়ে ফিরলেন, কিন্তু আমরা বদলে গিয়েছিলাম। সেদিন থেকে আম্মা ঢাক দেওয়ার আগে আমরা রান্নাঘরে যেতাম। ভাই আব্বার পাশে বসে খবর দেখত। বোনটা সন্ধ্যায় গল্প করত, ছোট ছোট তুচ্ছ গল্প। আমরা বুঝতে শুরু করলাম ফ্যামিলি মানে শুধু একসাথে থাকা না, একসাথে থাকা শেখা। সব ঝগড়া শেষ হয়ে যায়নি, সব দূরত্বও মুছে যায়নি। তবু এখন কেউ কাঁদলে আর একা থাকে না। আমাদের ফ্যামিলি এখনো নিখুঁত না, কিন্তু আবার জীবিত। আর হয়তো এই অসম্পূর্ণ ভালোবাসাটাই আমাদের সবচেয়ে বড় সত্য। সবাই ভাবে একসাথে থাকলে বুঝি পরিবার ঠিক থাকে, কিন্তু কেউ দেখে না একই চাদরের নিচে থেকেও কেউ কতটা একা হতে পারে। ভাইটা বাহিরে থেকে শক্ত, হাসে কম, কথা মেপে বলে, কিন্তু ঘুমানোর আগে সে অনেক কিছু ভাবতে ভাবতে চুপ করে থাকে। তার কাঁধে দায়িত্ব, তার ভেতরে ভয়। এই পরিবারটা যেন তার উপরই দাঁড়িয়ে আছে। বোনটা সবচেয়ে বেশি চুপচাপ, কারণ সে শিখে গেছে নিজের কথা বললে কেউ শোনে না। সে শুধু সবার কথা শোনে।
কখনো জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ আকাশ দেখে আর ভাবে এই বাড়ির বাইরেও কি তার নিজের কোনো জায়গা আছে। আর আমি সবকিছুর মাঝখানে কারো কষ্ট পুরোটা আমার না, আবার কারো সুখও না। আমি চেষ্টা করি সবাইকে জোড়া রাখতে, কিন্তু নিজে ভেঙে যাই প্রতিদিন একটু একটু করে। এক সন্ধ্যায় হঠাৎ ঝগড়া শুরু হলো। কথা থেকেই কথা, নীরবতা ভেঙে চিৎকার। আব্বা রেগে গেলেন, আম্মা কেঁদে ফেললেন। সেই মুহূর্তে ভাইটা বলে উঠল, আমরা কি কখনো বসে কথা বলতে পারি না? ঘরটা থেমে গেল, কেউ কথা বলল না। তারপর আম্মা ধীরে বললেন, আমরাও তো মানুষ, ভুল করি। সেদিন প্রথম আমরা কাউকে দোষ দেইনি, নিজেদের দেখেছি আয়নার মতো। ঝগড়াটা শেষ হয়নি হঠাৎ করে, কিন্তু সত্যিটা সামনে এসেছিল। আমরা বুঝলাম আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় সমস্যা ভালোবাসার অভাব না, কথার অভাব। সেই রাতের পর আমরা কথা বলা শিখছি, ভাঙ্গা বাক্যে, অল্প শব্দে, কিন্তু সত্যি। আমাদের ফ্যামিলি এখনো সংগ্রামে, কিন্তু আর নীরবতাই নয়। আর হয়তো এই লড়াইটাই একদিন আমাদের সবচেয়ে বড় শক্তি হবে। সেই রাতের কথোপকথনের পর বাড়িটা আর আগের মতো লাগছিল না। দেওয়ালগুলো যেন কিছু শুনে ফেলছে, চুপচাপ সব মনে রেখেছে। সকালে উঠে দেখি আম্মা আগে থেকেই জেগে, চুল এলোমেলো, চোখে ঘুম, তবু মুখে অদ্ভুত এক শান্তি। তিনি কিছু বলেননি, কিন্তু নাস্তার টেবিলে প্রতিটা প্লেটে আলাদা যত্ন ছিল। আব্বা নামাজ শেষে জানালার ধারে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ, কাকে যেন খুঁজেছিলেন বাহিরে, হয়তো নিজেকেই। ভাইটা কাজে যাওয়ার আগে চুপচাপ আম্মার পা ছুঁয়ে সালাম করল। এতদিন পর এই ছোট্ট কাজটাই আমাদের সবাইকে থামিয়ে দিল। বোনটা নিজের রুম থেকে বেরিয়ে আম্মুকে জড়িয়ে ধরল, কিছু বলল না, কিন্তু চোখের জল অনেক কিছু বলে দিল। আমি দাঁড়িয়ে ভাবছিলাম, আমরা কি আবার শুরু করেছি? দিনগুলো ধীরে ধীরে চলছিল। কেউ জোর করে ভালো হতে চাইছিল না, কিন্তু কেউ আর অবহেলা করছিল না। একদিন দুপুরে বিদ্যুৎ চলে গেল, গরমে অস্থির সবাই। আব্বা হঠাৎ বললেন, চলো ছাদে বসি। ছাদে উঠে পুরোনো দিনের কথা উঠল। আব্বা বললেন কিভাবে প্রথম বেতনে আম্মাকে শাড়ি কিনে দিয়েছিলেন। আম্মা লজ্জা পেয়ে হাসলেন। ভাই বলল, সে কেন সব সময় রেগে থাকে? কারণ সে ভয় পায় এ পরিবারটার ভার যদি সে না নেয়, সব ভেঙে যাবে। বোনটা বলল, সে কেন চুপচাপ? কারণ সে ছোটবেলা থেকে শিখেছে মেয়েদের কথা কেউ শুনতে চায় না। আমি বললাম, আমি কেন মাঝখানে আটকে থাকি? কারণ আমি সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে গিয়েছি। সেদিন ছাদের আকাশটা খুব পরিষ্কার ছিল, আমাদের কথাগুলোও তেমনি, কিন্তু বাস্তবতা সহজ নয়। পরের দিন আবার কাজ, আবার ক্লান্তি, আবার চাপ। তবু এখন কেউ চুপ করে থাকলে আরেকজন এসে বসে পড়ে পাশে। আমাদের ফ্যামিলি নিখুঁত হচ্ছিল না, কিন্তু সচেতন হচ্ছিল। সময় এগোতে লাগলো, মাস পেরোলো, কিন্তু অভ্যেস ফিরল, কিছু বদলালো। আম্মা আগের মতো সারাদিন কথা বলেন না, কিন্তু চোখে এখন আর ভয় নেই। আব্বা কম কথা বলেন, কিন্তু শুনতে শিখেছেন। ভাইটা বুঝেছে সব দায়িত্ব একা নেওয়া মানে শক্ত হওয়া না, কখনো সাহায্য চাইতেও হয়। বোনটা ধীরে ধীরে নিজের স্বপ্নের কথা বলতে শুরু করেছে। সে আর শুধু শোনে না, সে এখন বলে। আর আমি বুঝেছি সবাইকে আগলে রাখতে গিয়ে নিজেকেও আগলে রাখা দরকার। এক সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। হঠাৎ আম্মা বললেন, আমাদের পরিবারটা অনেক ভেঙেছে না? কেউ না বলল না, কারণ সত্যিটা অস্বীকার করার দিন শেষ। আব্বা বললেন,
ভেঙেছে বলেই তো আজ আমরা কথা বলতে পারছি। সেই কথাটা খুব গভীরে গিয়ে লাগলো। আমরা বুঝলাম সব পরিবারেই দাগ থাকে। কেউ দেখায়, কেউ লুকায়। আমাদের দাগগুলো এখনো আছে। ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, কষ্টও হয়। কিন্তু এখন আর কেউ একা কাঁদে না। এই ফ্যামিলি হয়তো আদর্শ না, হয়তো গল্পের মতো সুন্দরও না, কিন্তু এই পরিবার সত্যি। আর সত্যি জিনিসটাই সবচেয়ে শক্ত। রাতে ঘুমানোর আগে আমি লাইট বন্ধ করে দাঁড়াই। চারপাশে নিঃশব্দ শ্বাসের শব্দ। আমি মনে মনে বলি, ভাঙ্গা ছিলাম আমরা, কিন্তু হাল ছেড়ে দেইনি। এটাই হয়তো আমাদের ফ্যামিলি।